কলিযুগ সম্বন্ধে নিয়ে আলোচনা। বর্তমানে যে মেয়ে লোকরা বিবাহের পর যে স্বামীর ঘরে আসে, সেই লক্ষ্মী, সে হয় কালী, সে হয় দুর্গা, সেই তারাই মাতৃ ধর্ম তারাই পালন করে। কিন্তু সেদিক থেকে যেই তারাই অসুর ন্যায় ব্যবহার করে, এখন বর্তমানে মোবাইলের মাধ্যমে দেখা যায় খালি বই শাশুড়িকে খারাপ ভাবে, সবই শাশুড়িকে খারাপ বলে। আর সেটা ভাবো না কেন, তুমিও একদিনই তেমনই, তুমিও তো একদিন কোনো শাশুড়ি হবে, তোমারও তো পোলাপান হবে। তাহলে শাশুড়ির যে বদনাম সহকারে চলো, যে বাপের বাড়ি আনন্দেতে আসলো, শাশুড়ি কাছে এসে আনন্দেতে নাই কেন নাই? তোমরা তো এখানে যেমন মার সঙ্গে অনেক কিছু মন খারাপ হয়, অনেক কিছু তর্ক বিতর্ক হয়, তেমনভাবে মার ভাবে তেমনও তো এখানেও তো শাশুড়িকে মা রূপে দেখতে হয়। দেখেছ? মা রূপে দেখতে ইচ্ছা হয় না, কেননা সংকোচ বেশি, মনে সংকোচ বেশি। একটা কথা কইলে রাগ উঠে যায়, কেন নিজের মা না, এটা শাশুড়ি মা। কিন্তু আজ যে এইরকম অসুর নায়ক অসুরভাবে ব্যবহার, এই যে আজকাল এই মেয়ে লোকরা চলতে ফিরতে মোবাইল দরকার, খালি মোবাইল, সত্যিটা প্রকাশ করলে খারাপ পাবে কেন? কালি ভাবে যে আমি যেটা বলি সঠিক বলি, যেটা বলি সঠিক বলি। আগে ছিল শাড়ি, এখন শাড়ি পরতে হয় না, এখন কি বিভিন্ন রকমের ড্রেস। মেয়ে লোকরা আগে সেইভাবে মাথা তোলা দিয়ে যে কোনো জায়গাতে একটু চলতো না, মান্যগণ্য দিত সবাইকে। এখন মান্যগণ্যটা কই গেছে, কোন জায়গায় গেছে? এখন পারলে ড্রেস লাগে না পরতে, এইভাবে চলতে ইচ্ছা হয় তারা। কোনো উন্নত কোনো নাই, ড্রেস যে কোনোভাবে মানুষের সামনে রাস্তাঘাটে চলে। আর যদি কোনো অঘটন হয়, সব ছেলেরার দোষ। সেই সময় যদি শাশুড়ি বলে যে এমন করো না, এমন করো না, তো এই তর্ক বিতর্ক, এই যে ন্যায় অন্যায়টি, এটি আগে দেখতে হয়, নিজেরও দেখতে হয়। সেটির দিয়ে রাস্তাটা, যে আজকাল যে বিভিন্ন রকমের ড্রেস, এটি যে ইয়ং ছেলেরাকে তারারই আকর্ষণ করে। এই আকর্ষণে দোষ হয় শুধু ছেলেরার, মেয়েরার কেউ দোষ নয়। বয়স্ক লোকরা যদি যেটা বলতে যায় খারাপ, শাশুড়ি ভালো না। আরে চলতে ফিরতে গেলে যদি নিজের মর্যাদার উপরে না চলে, মর্যাদাটা যদি না রাখে, বড়ই যদি একটা গালি যে কোনো ভাষা বলে, এই ভাষার জন্য ছোটো যদি আবার বড়কে সেই ভাষা বলে, এটি কি ঠিক? সেইভাবেই রাস্তাটা চলতেছে। কলির যুগ, এইটাই কলির যুগ। কলির যুগে কালী বলে যে, সবাই বলে যে মেয়েরা বাপের বাড়ি থেকে এখানে আইছে, সে স্বামী জ্বালাইতেছে, শাশুড়ি জ্বালাইতেছে, কত রকম কথা। আর সেই কথাটি তুমিও তো একদিন শাশুড়ি হবে, তুমিও তো যেভাবেই তো যেই শিক্ষা, যেভাবে তুমি শাশুড়িকে যেভাবে বলছো, নিজে যেভাবে থাকতেছো, সেমনইভাবে তো আবার শাশুড়িকে সেইভাবেই রাখবে। নিজেও তো শাশুড়ি, তা যেভাবে শাশুড়িকে রাখবে তুমিও তো এইভাবেই থাকবে। শাশুড়ি কোথায়? শাশুড়ি কি এক ধাপ, যে শাশুড়ি মরে গেলে আর শাশুড়ি হবে না, এরম না তো। শাশুড়ি তো সবাই হতে পারে। মা,
মা পুত্র, মা মেয়ে জগতে তো শেষ হবে না, সিরিয়াল তো তোমার আসবেই, পরে তো আসবেই। তো তুমিও তো সেই রকমই ভাষা, তোমারও সেই রকমই আলোচনা, সেই রকম অনুভব করতেছো। মোবাইল 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 মোবাইলের যুগে আজকাল কী হইতেছে, এই বিভিন্নভাবে খালি সমালোচনা। সেটি তো যে বয়স্ক মানুষ একটু শুনলে খারাপ লাগতেই পারে। আর তুমি যেমন পরের ঘরে এসেছো, তেমনি স্বামীও তো তোমাকে আনছে, স্বামীও বুঝতে হবে, আর মাকেও রাখতে হবে, বউকেও রাখতে হবে, দুজনকে রাখতে হবে। তো সেটিও বুঝতে হবে যে দুজন মিলে ন্যায় অন্যায় সঠিক মিলেমিশে চলতে হইবে। আমি তো যে সে একটু উগ্রতভাবে বলেছিল, আমিও বলবো, তো এটা তো ধৈর্যহীন হয়ে যাগা। এটার মধ্যেই সৃষ্টি হয় ডাঙা, এটার মধ্যে সৃষ্টি হয় অহংকার, এটার মধ্যেই মহৎ সৃষ্টি হয়, এটার থেকেই ধর্ম অধর্ম সৃষ্টি থাকে। এখানে কি কর্ম সব কিছু এখানের মধ্যেই, যেমন করবে এমনই পাইবে। মোবাইলের মধ্যে তো যেমনি খুশি আলোচনা করে, কিন্তু আলোচনা নিজেরটা নিয়ে করে না, না, নিজেও তো একটা মেয়ে, নিজেও তো একদিন এমনই শাশুড়ি হবে, এটা অনুভব করে না। তাই নিজে ভালো সাজে সবসময়, না না, এটা সত্যিটা প্রকাশ করো। খারাপ ভালো নিয়েই সংসার, এটা বুঝতে হয়। ঠাকুর অনুসরণ করতে হয়, ঠাকুর নিয়ে চলতে হয়, ঠাকুর বোঝনা করো, জ্ঞান হবে। এটা মানুষের আলোচনা করে কোনো সময় জ্ঞান হবে না। মানুষকে মানুষ অহংকার ভাবে, মানুষকে পতনের দিকে নেয়। সদ্বুদ্ধি সতের লোকে চলতে হলে ঠাকুর বোঝনা করুন, কৃষ্ণ ভক্তর সঙ্গে আলোচনা করুন। যে কোনো অন্য দেবগণের পূজা যে করে সবসময় নিষ্ঠা সহকারে তার সঙ্গেও আলোচনা করুন। মহৎ যারা আছে, সাধু ভক্ত যারা আছে, ভালো লোক, এরার সঙ্গে আলোচনা করুন, দেখবেন ভালো হবে। মানুষের সঙ্গে মানুষ আলোচনা করে সঠিক আজ পর্যন্ত হয়েছে, খারাপটা আগে আসে, ভালোটা পরে। আর কিছু বলতে চাই না। হরে কৃষ্ণ, হরে রাম, এতটুকুই আরেকদিন বলব।